হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকেও দেখো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিও বানাবো বলে কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু ব্রেকফাস্ট বানাতে এসে ভাবলাম যে আজকে আমি যে ব্রেকফাস্টটা বানাচ্ছি এটা প্রচণ্ড হেলদি এবং দেখতে ভীষণ সুন্দর একটা ব্রেকফাস্ট। সেই জন্য ভাবলাম এত সুন্দর একটা ব্রেকফাস্ট ভিডিও না করলে কিন্তু ভীষণ অন্যায় করা হবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর ওই যেহেতু ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না আগে থেকে, ওই জন্য কিন্তু আমি অর্ধেকটা প্রায় হয়েই গেছিলো, তারপরে আমি ভিডিওটা করতে শুরু করেছি। তো এই যে তোমরা কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ন্যাচারাল কালার। আমি এটার মধ্যে দিয়েছি বিটরুটটাকে একদম কুচিয়ে মানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে, তারপরে তার মধ্যে একটু সুজি, একটু লবণ, একটু সাদা তেল আর একটু জল আর একটা ডিম ফেটিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো, আমিও লঙ্কা দিয়েছিলাম খুব সামান্য। তো দেখো তারপরে এইভাবে কোনো কড়াইতে বা তাওয়াতে তোমাদের সুবিধা মতন যেখানেই হোক না কেন অমলেটের মতো করে নেবে। তো তোমরা চাইলে একটু তেল দিতেও পারো, আবার না দিলেও হবে, তার কারণ এই ব্যাটারটার মধ্যে কিন্তু আগে থেকে অলরেডি একটু সাদা তেল দেওয়া ছিল। তো দেখো এইভাবে আমি একটু পরোটার মতো করে ভেজে নিয়েছিলাম। আর এটা কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণ হেলদি, কারণ বাচ্চারা কিন্তু বিটরুট একদম পছন্দ করে না, খেতে চায় না। সত্যি কথা বলতে বাচ্চা বললে ভুল হবে, বড়রাও অনেকেই আছে যারা বিটরুট খেতে চায় না, মানে বিটরুটের গন্ধটা পছন্দ করে না, তারা কিন্তু এভাবে খেতে পারো। এটা কিন্তু ভীষণ হেলদি। আর যেহেতু এটা একটা হেলদি ব্রেকফাস্ট, তোমরা চাইলে এর মধ্যে একটু আমন্ড, আখরোট, কাজু এইসব কিছু সমস্ত কিছু একদম মিহি করে কুচিও এর মধ্যে দিতে পারো, একটু কিশমিশ। আমি যদিও এইসব দিইনি, কিন্তু তোমরা চাইলে দিতে পারো, তাহলে জিনিসটা কিন্তু আরও বেশি হেলদি হয়ে যাবে। আর এই যে দেখো আমি একদম মানে পরোটাটাকে ভেঙে চুড়ে রেখেছি, এটা কিন্তু আমি অর্ককে দেব। তার কারণ ও এখন যেহেতু নিজে খাওয়া শিখেছে, ওকে এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিলে ওর খেতে সুবিধা হয়, ওই জন্য ওরটাকে আমি এইভাবে কুচি কুচি করে রেখে দিয়েছি। আর সঙ্গে নিয়েছিলাম একটু টমেটো সস, তোমরা চাইলে চিলি সসও নিতে পারো যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করো। আর সঙ্গে আছে আদা দিয়ে রচা। আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো, তাই সকাল সকাল উঠেই ভাবলাম আজকে এমন কিছু খাবার দাবার বানাবো যেগুলো বৃষ্টির সঙ্গে ভীষণভাবে যায়, মানে বৃষ্টি হলেই যেগুলো আমাদেরকে খেতে ইচ্ছে করে। সকালে উঠে একটা হেলদি ব্রেকফাস্ট দিয়েই শুরু করলাম, আজকে সারাদিনটা ভীষণ হেলদি খাবো। আর তারপরে দেখো ব্রেকফাস্ট করার পর চলে এসেছিলাম দুপুরের টাইমে। আর দুপুরে একটু বাতাবি লেবু মেখে নিচ্ছিলাম। বাতাবি লেবু মাখা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, যদিও এর মধ্যে লঙ্কা দেওয়া হয় নাই, তাহলে হাজবেন্ড খেতে পারবে না। তুমি কি খাচ্ছ? দেখি 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 কি খাচ্ছ, দেখি, দেখাও দেখাও দেখাও। আপেল খাচ্ছ? এটা কি কি এটা কি খাচ্ছ বলো? আপেল? আপেল? ওই বাবা, আমি খাবো? হ্যাঁ দাও, আমাকে একটু দাও। বেশ বেশ বেশ, না তুমি খাও খাও। দেখো এরপরে চলে এসেছি একদম দুপুরে রান্নাবান্না করতে। আর আমি তো ভিডিওর প্রথমেই বলেছি আজকে সব কিছু ভীষণ হেলদি জিনিস খাবো। আর যেহেতু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাবো না, এটা হতে পারে বলো? আর খিচুড়ি আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক দেখো আমি এদিকে প্রেশার কুকারে খিচুড়ি বানিয়েছিলাম, আর তার সঙ্গে কষা চিকেন। আজকে ভীষণ ইচ্ছে করছিল কষা চিকেন দিয়ে খিচুড়ি খেতে, সেই জন্য বানিয়েই ফেললাম। তো এই ভিডিওটা আর বেশি লম্বা করব না, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আর ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুকে ফলো করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।